রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের অনেক শুভেচ্ছা জানাই এই মেঘলা আকাশে হালকা হাওয়ার। আকাশে বেশ কিন্তু মেঘলা মেঘলা ভাব, আবার একটু হালকা রোদও রয়েছে। আকাশটা দেখতে বেশ ভালো লাগছিল। আজ এখন বাজে 5:30। ঠিক সেই সময় উঠে আমি কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি। বাসি কাজ সারা হয়ে গেছে। আর বিশেষ করে আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেজন্য আজকে কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে ঠিক টাইম মতন আবার বেরিয়ে পড়ব। এই যে হালকা হাওয়াতে পাতাগুলো এত সুন্দর নড়ছিল, মনে হচ্ছিল বেশ একটু হাওয়াটা খেয়ে নিই। সেই জন্য আমি একদম হাওয়াটা খেতে খেতে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এই যে দেখো, তোমাদের দাদা মাসের বাজার এনেছে, কিন্তু এই যে চালটা ওঠানো হয়নি। ভাবলাম আজকে উঠিয়েই নিই। চাল যখন আমি ধুয়ে একটু আগে থেকে ভিজিয়ে রাখি, সেই সময়টা ভাবলাম চালটা একটু উঠিয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। টুকটাক কাজগুলো যেগুলো গোছানোর সেগুলো গুছিয়ে নিয়েছি। আর ভিডিওতে সেগুলো আনিনি, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়েছে। তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা অনুরোধ রইল, সেজন্য আর হালকা করেই করলাম। তো চলো, এই যে মাছ কটা এনেছে, মাছগুলো না বেশ বড়, কিন্তু মাছগুলোকে কাটতে হবে। আজকে কেটে আনিনি, তাড়াহুড়ো রয়েছে। আমি বললাম চলো, একটু রাগ হয়েছিল প্রথম তারপর ভাবলাম থাক, চলবে। তো মাছগুলোতে না, পুরো মাছগুলোতে একেবারে ডিমে ভর্তি। যেহেতু বর্ষার ট্যাংরা, সেজন্য কিন্তু ডিমে ভর্তি রয়েছে। আগেকার দিনে মা কাকিমাদের দেখেছি, বিশেষ করে মাকে দেখেছি, মা যখন মাছ কাটতো ছাই নিত। তো এখন তো ছাইয়ের বালাই নেই, এখন তো সব গ্যাস আর কাঠ কয়লাতে বলো আর উনুনে বলো, কেউ তো আর রান্না করে না, সেজন্য ছাইও পাই না। তো এই জন্য না মাছ কটা কাটতে খুব অসুবিধা হচ্ছিল। তবুও যাই হোক, কেটে নিয়েছি বেশ সুন্দর করে পরিপাটি করে। আর বিশেষ করে যেহেতু মাছগুলোতে পুরোটা ডিম রয়েছে না, সেই জন্য সেভাবে কিন্তু পেটটা কাটতে হবে না। মুখের কাছে যে কাঁটাটা রয়েছে সেখান থেকে গিয়ে ট্যাংরা মাছটা কেটে নিতে হবে। এইভাবে করে সবগুলো মাছ আমি কিন্তু কেটে নিয়েছি। সংসারের কাজ করতে, নিজের কাজ করতে বেশ ভালো লাগে। আর নিজের কাজ যদি নিজের মতন পরিপাটি করে করি, তাহলে সারাটা দিন বেশ ভালো যায়। তো যাই হোক, চলো, মাছগুলো কাটা হয়ে গেছে। তো অনেকগুলো মাছ রয়েছে, 2 রকম মাছ নিয়ে এসেছিলো। তো এখানে ট্যাংরা ছিল, আর কিছু কাতল মাছ নিয়ে এসেছিলো। তো সেগুলো আমি ধুয়ে আলাদা করে উঠিয়ে রেখেছি। আর এ কটা কিন্তু কাটার সময় হয়নি, তাই জন্য কিন্তু এগুলো। আর যেহেতু আমরা বাড়িতে 3 জন মানুষ, তো বেশি মাছ রান্না করে তো লাভ নেই, সেই জন্য কিছুটা মাছ রেখে দেবো আর কিছুটা রান্না করব। তার মধ্যে সামনেই আবার একাদশী দ্বাদশী পড়ে যায়, আর এই মাছ শেষ হতে হতে আমাদের কিন্তু বেশ সময় লাগে। কারণ আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন নিরামিষই চলে। তারপরে যদি একাদশী পড়ে যায়, সেই একাদশীতে কিন্তু আরও সমস্যা হয়ে যায়। কি বলবো, নিরামিষই চলছে এবছর। তো চলো, ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে যে কাঁকরোল ভাজা করেছি, আর বেশি কিছু করব না, যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি, তো সময়েরও ব্যাপার রয়েছে। তো এদিকে মাছটা বসিয়ে দিয়ে ভাবলাম অনেকদিন ধরে এই রান্নাঘরে এই পার্টটাকে পরিষ্কার করা হয়নি, তাই এটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। কেন বলো তো, আমি গিয়েছিলাম কিছুদিন মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে ফিরে আসার পরে দেখেছিলাম এই জিনিসগুলোকে ঢাকা দিয়ে রাখা হয়নি দেখে সম্পূর্ণটা না নোংরা হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাঘরটা সেরকম খুব একটা ভালো নয়, জল পড়ে। আর সেই জন্য আমাকে একটু আলাদাভাবে এই রান্নাঘরে কেয়ারটা নিতে হয়। যেহেতু টেম্পোরারি ভাবছি রান্নাঘরটা সুন্দর করে করব, কিন্তু এই করব করে করা হচ্ছে না। তো যাই হোক, ঠেকা কাজ চলে যাচ্ছে। তো যাই হোক, পয়সা কড়ি হাতে হলে, মধ্যবিত্ত পরিবারের বউ বলে কথা, তো সেই রকম করে তো গুছিয়ে চলতে হবে। যতই চাকরি করি না কেন, সংসারে অনেক কটা চাপ কিন্তু মাথার ওপরে আমাদেরই রয়েছে। তো চলো, এখানে কিন্তু ওই যে স্ট্যান্ডটা ধুয়ে দিয়েছি, প্লাস যার উপরে পিঁড়িটার উপরে রাখি সেই পিঁড়িটাও কিন্তু ধুয়ে দিয়ে আমি হালকা করে রেখে দিয়েছি। একটু হালকা হালকা রোদ রয়েছে, হাওয়া রয়েছে, আর মেঘ করেছে, তো বৃষ্টি আসতে পারে, সেজন্য আগে ওটা ধুয়ে এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে দেখো, এগুলো কিন্তু আমি সার্ফ জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে বাইরে থেকেই মুছে নিচ্ছি। আর যেহেতু ভেতরটা পরিষ্কার রয়েছে, ভেতর থেকে কোনো কিছু বের করার বা রোদে শুকোতে দেওয়ার কোনো ব্যাপার নেই, সেজন্য আমি বাইরে থেকে সুন্দর করে খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মাছের ঝোলটা
হবে আর এদিকে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে এই পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সামান্য একটু সার্ফ জল নিয়েছি আর একটা ছোট্ট ন্যাকড়া নিয়েছি, আর দেখো এভাবে করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সাধারণ জল দিয়ে সবগুলোকে একেবারে ভালো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু সোনা কী করেছে, আমার স্ট্যান্ডটা ধুতে দিয়েছিলাম, সেই স্ট্যান্ডের মধ্যে পুতুল রেখে ওর পুতুলের ইয়ে করে মানে বিছানা করে দিয়েও চলে গেছে স্কুলে। তো ভাবলাম এখন যেহেতু নেই এই জায়গাটায় কিন্তু কাজটা করা যায়। তো কিছুটা আমি যা যাবতীয় যে কৌটোগুলো ছিল আমি এই যে সাজিটার মধ্যে রেখেছিলাম। তো এখন একটু গুছিয়ে নেব, কারণ আমাকে তো সময় মতো বেরোতে হবে, আর গুছিয়ে না রেখে গেলে আবার এই স্ট্যান্ডটাকে নিয়েও দৌড়াদৌড়ি করে খেলবে। তো চলো গুছিয়ে নিই। সংসার মধ্যবিত্ত হোক, দরিদ্র হোক, আর যতই বড়লোক হোক না কেন, একমাত্র ঘরের গৃহবধূরাই সংসারটাকে গুছিয়ে সুন্দর করে করতে পারে। তার জন্য কিন্তু সময় এবং বুদ্ধিরও প্রয়োজন। আমি যেহেতু এক জায়গায় যাবো বলে কিন্তু নিজেকে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে রাখিনি। আমি জানি এই কাজটা আমাকে করতে হবে আর কতটুকু সময় লাগবে। আমি যদি সময়ের পরিমাপটা নিজে থেকে করতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ আমি করতে পারবো। তো যেহেতু একা হাতে আমাকে সব দিকটা বাইরে এবং ভেতরে সব দিকটাই সামলাতে হয়, সেজন্য কিন্তু আমি এইভাবে করি, সময়ের মধ্যে বেঁধে নিয়েই কিন্তু কাজকর্মগুলো করি। অ্যাকচুয়ালি পাশের বাড়ির ছোট্ট একটা সোনা রয়েছে, ওর একটু পেট বানায় ব্যথা করছে বা একটু দুষ্টুমি করছে, সেজন্য চিৎকার করছে। তোমরা একটু আওয়াজটাকে অ্যাভয়েড করে নিও, কারণ অনেক সময় অনেক কিছুতে কপিরাইট চলে আসে। তো যাই হোক, এই যে কিছুটা ফল আছে সেই ফলগুলো ধুয়ে রেখেছি। কালকে তোমাদের দাদা স্কুল থেকে ফেরার পথে এই আম আর এই লিচুগুলো নিয়ে এসে, আর সোনা আমাদের লিচু খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি, কারণ আমি যখন থাকবো না ও এগুলো নিয়ে টানাটানি করবে, আর ধোয়া না থাকলে পরে ওই দিয়েই মুখে দিয়ে দেবে। আর এই যে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম সাবুর পাঁপড় দিয়েছিলাম, দ্বাদশী সাবু বেঁচেছিল সেখান থেকে। তো দেখো এই সাবুর পাঁপড়গুলো না বেশ টেস্টি হয়েছে, কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু দেখানোর জন্য যে সেই সময় উঠছিল না, এখন কিন্তু বেশ সুন্দর একদম কাচের মতন চকচক করছে। তো চলো, আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিজের জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি কিন্তু বেরিয়ে পড়বো। দেখো এদিকে কাজ করতে করতে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই সময় কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবং নিজেও রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু এই বৃষ্টির মধ্যে একটু কমলে পরেই বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টিটা খুব একটা ঝড়ো হবে না। আর বৃষ্টি কমুক আর না কমুক, আমাকে সময়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে হবে। তো দেখো বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের সাথে এক দাদা যাওয়ার কথা, সেই দাদাকে আমি বললাম, তো উনি আলাদা করে যাবেন আর আমি আলাদা করে যাব। তো চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এখানে হেমতাবাদ হাই স্কুলে এসেছি, এখানে বিচারকের আসন গ্রহণ করেছি। মানে জীবনে এই প্রথম এই কাজটা করছি। এত কিছু করেছি, মডেল করেছি, মডেলের জন্য বিভিন্নভাবে সবাইকে সহযোগিতা করেছি, নিজে থেকে তৈরিও করেছি, কিন্তু বিচারকের যে জায়গাটা আজকে এই প্রথম পালন করতে চলে এসেছি হেমতাবাদে। তো এখানে বেশ সুন্দর ছোট ছোট কচিকাচা ভাই বোনেরা 4, 5, 6, 7, 8, 9, 10 যারা রয়েছে তারা কিন্তু তাদের মডেল বলো খুব সুন্দর করে করেছে। আর আমি ম্যাথে যেহেতু, তো ম্যাথের জন্য এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, তো ম্যাথের জন্যই আমি এখানে এসেছি। তো এই জিনিসগুলো একটু তোমাদের সাথে না শেয়ার করলে হয় না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। বেশ সুন্দর হয়েছে মডেলগুলো। কিছু কিছু জিনিস ইউটিউব থেকে হলে পরেও সেটা যে খেটে করেছে সেটা বোঝা যাচ্ছে। এই যে দাদা আমার সাথে গিয়েছিল, সেই দাদা কিন্তু এই জিনিসগুলোকে বারবার করে মানে হাইলাইট করছেন, আমি কিন্তু ভিডিও করছিলাম। তো বন্ধুরা, যেহেতু আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম একটা বিচারের একটা জায়গায় এসেছি, যেটা কোনো দিনও করিনি, তো আজকে করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর আমি প্রথম একটু একটু ইতস্তত করছিলাম যে কিভাবে কি করব, তবে যেটাই হোক না কেন খুব সুন্দর এবং পরিপাটিভাবে করেছি। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, সময়টা খুব সুন্দর করে কাটিয়েছি। অনেকটা সময় আমাদের বিচার কার্য হয়ে গেছিলো, কিন্তু স্কুলটা আমি পুরোটাই ঘুরে দেখেছি এবং খুব ভালো, এবং ওখানকার দিদিভাইরা দাদা ভাইরা খুব সুন্দর। আর যেহেতু আমিও একটা স্কুলের দিদিভাই, সেজন্য গিয়ে কিন্তু সবার সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছিলাম। এই যে একটা প্রতিসাম্য বিষয়টা, এটা কিন্তু মানে ন্যাচারাল জিনিস দিয়ে কি করে একটা পোকা, একটা বল বা যোগ চিহ্ন, এগুলোকে কিভাবে প্রতিসাম্য বলতে বোঝায় যে মাঝ বরাবর যদি কিছু করা হয়, সেখানে এদিক থেকে দেখি না কেন সেটাকে একই রকম সমান মনে হবে।
আর এদিকে দেখো পরিমাপের ওপর, তারপরে হচ্ছে একটা দোকান বানিয়েছে, বাজার বানিয়েছে, এই করে কিন্তু সুন্দর করে বানিয়েছে। তো এখানে কাজকর্ম করে আমাদের দুপুরের ভোজন ছিল, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমরা গিয়েছিলাম সতীপুকুর বলে একটা জায়গা রয়েছে, তো আমি একদিন গিয়েছিলাম, সেখান থেকে আমি ভাবলাম আমার তোমাদের দাদাকে আর হচ্ছে সোনাকে একটু নিয়ে যাবো। আর ওই দাদাকেও বললাম, দাদা চলুন ঘুরে আসবেন, বেশ ভালো জায়গাটা। তো উনিও কোনো ইতস্তত না করে আমাদের সাথে বেরিয়ে পড়েছিলেন। তো সেখানকার ভিডিও আমি সেভাবে করিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো মুদ্রার উপর আধারিত, মানে মুদ্রার উপরে বিদেশি মুদ্রা এবং দেশীয় মুদ্রা এবং বিভিন্ন ধরনের ধাতু মুদ্রা এবং আগের যে মুদ্রাগুলো ব্যবহার করা হতো কীভাবে বিনিময় প্রথা, সেটাকে তুলে ধরা হয়েছে। তো গণিত এমন একটা জিনিস যে সব কিছুর সাথে রিলেটেড করে কিন্তু পড়া যায়, আর আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু গণিতের পরিমাপ কিন্তু আমাদের কাজে লাগে। তো চলো বন্ধুরা, এই যে ভালো করে মডেলগুলো দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারা কিন্তু খুব কষ্ট করে এবং খুব মাথা খাটিয়ে এবং কি পরিবারের লোকজন মিলে কিন্তু এই কাজগুলো করেছে, বেশ সুন্দর হয়েছে। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম। তো যাই হোক, এটা দেখো একটা বাড়ির ওপরে, স্কুলের ওপরে করেছে এই যে ভাইটি, এই ভাইটি আবার কি সুন্দর করে এক্সপ্লেন করছিল। তো আমরা বললাম তোমাকে অতটা এক্সপ্লেন করতে হবে না, আমরা জাস্ট একটা ভিডিও করছি, কারণ ওদের বিচার অলরেডি হয়ে গেছে। এখানে ভগ্নাংশের আকারে যে বিষয়টা রয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এরা যে এত সুন্দর, এদের মধ্যে প্রতিভা রয়েছে সেটা না দেখলে বোঝার নয়। সেজন্য কি বলতো, যে একটা অনেকেই বলে প্রাইভেট স্কুলে ভর্তি করব কেন, সরকারি স্কুলে বিনা পয়সায় পড়াবো। কিন্তু সেই সমস্ত জায়গা থেকে প্রাইভেট স্কুলগুলোতে সত্যি কথা বলতে কি কেয়ার বলো, তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম বলো, সেগুলো কিন্তু বিভিন্ন উৎসাহিত করা হয়। এমনকি সরকারি স্কুলেও করা হয়, এমন না যে করা হয় না, কিন্তু বেশ সুন্দর লাগলো, বেশ ভালো। আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি সব কিছু করে টোরে, তারপরে এসে একটু রেস্ট নেবো। এই সময় সোনা বললো যে মেলাতে যাবে, তো মেলাতে যাওয়ার জন্য ভাবলাম চলো তাহলে একটু ঘুরিয়েই নিয়ে আসি, কারণ ছোটো বাচ্চা বলে কথা। তো আমরা চলো এই সময় ঢুকবো, একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম। তো যখন ঢুকবো মেলাতে তখন দেখো জগন্নাথকে নিয়ে মাসি বাড়িতে যাওয়া হচ্ছে। তো দেখে বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে চলো, বেশ সুন্দর একটা মানে একটা কি বলবো, মানে আমরা একটা ভালো মানে প্রাপ্তি হয়ে গেল আর কি। জগন্নাথ মাসি বাড়িতে যাচ্ছে, সেই সময় কিন্তু রথ ধরাটাও হয়ে গেল। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব, মানে বলতে গেলে আমাদের এখানে যে মহাপ্রভু নিত্যানন্দ রয়েছে, এখানে সম্পূর্ণ গৌরাঙ্গদের এবং মহাপ্রভুদের এখানে সম্পূর্ণটা রয়েছে। তার সাথে কিছু কিছু ঠাকুরের মূর্তি, মানে দুর্গা বলো, কালী বলো, শীতলা বলো, সব ঠাকুর রয়েছে। আর এখানে মেয়ে একদম উঠে গেছে বাবার কোলে, এতটাই ভিড় রয়েছে। তো আমরা একটু দেরি করে এসেছিলাম, তবুও কিন্তু ভিড়টা কিন্তু খুব ছিল। আর এইখানে এই যে মাসিমা রয়েছেন, ইনি কিন্তু আমাদের কিন্তু তিলক দেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা বললাম তিলকটা আজকে নেব না, আমাদের একটু বারণ রয়েছে। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু এই সন্ধ্যাটা কাটিয়েছিলাম। তারপরে ভাবলাম যে মেয়েকে আর মেয়ের বাবাকে নিচ্ছি, তো আমরা কেন নেব না, যে শাশুড়ি মাকেও নিয়ে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। এই দেখো পোশাকটা পরে রয়েছি এবং সেভাবে করেই কিন্তু আমার শাশুড়ি মা, আমি এবং স্বামী পুচকিটাকে নিয়ে বেরিয়েছিলাম। এখানে দেখো ও যেখানেই যায় সেখানেই কিছু না কিছু ওকে করতে লাগে। তো এখানে ট্রেনে উঠবে, তো ট্রেনে উঠেছে, ট্রেনেও কিন্তু বেশ মজা করেছিল। আর অনেক কিছু বসেছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য বলো, খাবার থেকে আরম্ভ করে। অ্যাকচুয়ালি আমাদের নাট মন্দিরে এই রথের মেলা, তারপরে কীর্তন, এটা 7 দিন 8 দিন ধরে চলে। আর বিশাল বড় মেলাটা বসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস এখানে আসে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন শাখা বসেছিল 100-150 টাকা করে। অনেকে বলছিল ওগুলো প্লাস্টিকের, আবার ওরা বলছে নদিয়ার শাখা। তো সেটাকে আমি নিতে গিয়েও ভাবলাম থাক, নেব না। মা আমাকে বললো, বারণ করলো যে ওগুলো নিস না, কারণ হচ্ছে ওগুলো এর আগে একবার গন্ডগোল লেগেছিলো প্লাস্টিকের শাখা বলে। তো যাই হোক, দেখো এই নাগরদোলা দেখে না ভয়ও লাগছিল, কারণ চারিদিকে যেভাবে অঘটন ঘটে না, বেশ এইগুলো দেখলে পরে বেশ ভয় লাগে, আর আমি তো খুব ভয় পাই। তো দেখো মেলাগুলো বসেছে, কাঠের জিনিস, খাবারের জিনিস সব কিন্তু এখানে বসেছে। আর আমি যখন ভিডিও করছিলাম, অনেক বন্ধু যাচ্ছিলো, বলছে যে মোবাইলটা দ্বারা নিয়ে নেব। তো ভিড়ের মধ্যে মোবাইল যেহেতু সাবধানে, যে কোনো জিনিস সাবধানে রাখাটাই উচিত, ভালো। তো দেখো এই যে মোগলাই থেকে আরম্ভ করে সব রকম খাবারের দোকানও বসেছে। তো যাই হোক, বাড়িতে যেহেতু রান্না করেই গেছি, সেখানে কিন্তু সেরকম কিছু খাবার আমরা খাবো না। তবে হ্যাঁ, এগ রোল খাওয়া হয়েছিল, মোমো খাওয়া হয়েছিল, আর সোনা তো এটা ওটা খাচ্ছেই।
তো এরকম করে আমরা হালকা খাবারটা খেয়েছি। তারপরে বাড়িতে এসে যেহেতু রান্না করে গেছি, এত সুন্দর করে রান্না করেছি, সেগুলো তো খেতে হবে। তো চলো, এই দেখো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন সোনা ওর বাবার সাথে হেঁটে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে বলছে আমি হাঁটবো না, একটু কোলে উঠবো। যেহেতু বাড়ির পাশাপাশি, ওই জন্য টোটোটা করিনি, আর ও গাড়ি নিয়ে যায়নি, কারণ আমাদের একদমই পাশে বলতে গেলে হাঁটা পথে 5 মিনিট 2 মিনিট 3 মিনিটের মতন লাগে। তো শাশুড়ি মা দেখো দুটো বেলুন নিচ্ছে। অ্যাকচুয়ালি সোনা আবার মানে দাদার জন্য, ভাইয়ের জন্য এবং পাশে বুনুর জন্য, সবার জন্য গিফট নিয়েছে, নিজের জন্য নিয়েছে। এই বেলুন নিয়েছে দুটো, বুনুকে দেবে করে। তো দেখো স্মাইলি বেলুন। তো যাই হোক, এই শেষ মুহূর্তে এসে বাড়ির কাছে এসে বলছে আমি আর পারছি না, এবার আমাকে করে নাও। তো ওর বাবাও সারাদিন খাটাখাটনি করেছে, তো বললো যে ঠিক আছে তাহলে পিঠে নাও। পিঠে নিলে অনেক সময় কী হয়, মানে কোলে নেওয়ার থেকে পিঠে নিলে পরে অনেকটা ভার কম মনে হয়। যাই হোক, তো দুজনে মিলে সুন্দর করে যাচ্ছে এবং বদমাশিও করছে। চলো আজকে মেলা থেকে কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো একটা ঝুড়ি নিয়েছে, এটা 40 টাকা দাম নিয়েছে। আর এই ফ্যানটা নাকি ও বাবার সাথে গিয়ে নিয়েছে, 200 টাকা নিয়েছে। আর এই যে ছোট্ট জলের ড্রাম নিয়েছে, এটাতে করে জল ঢালছে আর জল খাচ্ছে। ও কিন্তু বেশ মজা পেয়েছে, যেহেতু বাড়িতে এরকম রয়েছে, তো ভাবছে যে আমারও একটা হয়ে গেল। বাড়িতে সেটা যে কতবার জল ঢেলেছে আর কতবার খেয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জিনিসটা কিন্তু সত্যি সুন্দর, মিনি ড্রাম বা জলের ট্যাঙ্কি যেটা বলা হয়। আর এখানে আরও কিছু জিনিস নিয়েছি, দেখো এইগুলো থেকে এই ছোট্ট গ্লাসটা না, এই টিপ দিলে পরে আবার এখান থেকে জলও পড়ে। তো যাই হোক, এইটা সুন্দর একটা জিনিস। ঝুড়িটা নিয়েছে, আর ঝুড়ির মধ্যে দেখো আরও কিছু জিনিস রয়েছে। কয়েকটা জিনিস ও দিতে গেছে, এই সময়টা ভিডিও করছিলাম। এই মুখোশটাও নিয়েছে, আর এখন গেছে ও দাদার বাড়িতে আর বুনুর বাড়িতে ওদেরকে দিতে। আর এই যে দেখো দুটো ঝুড়ি নিয়েছি, 5 টাকা দাম করে, দুটো 10 টাকা। এগুলোতে লঙ্কা রাখবো, আর এই বড় ঝুড়িটার মধ্যে ফল রাখবো। অনেক সময় ফল টল ধুয়ে টুয়ে হালকা করে কিছু ফল রাখতে হয়, তো সেগুলো রাখবো ভাবছি ঘরের মধ্যে। আর এই যে দেখো, এই যে এরকম একটা প্লেন দাদার জন্য নিয়েছে, স্লাইন নিয়েছে, আর এটা দিয়ে কি টানলে পরে উড়ে যায়, ওই বল নিয়েছে। তো যাই হোক, অনেক কিছু নিয়েছে। আর এই যে ফ্যানটা যেটা বললাম, এই ফ্যানটা 200 টাকা দিয়ে নিয়েছে। ফ্যানটা লাইট চলে, আবার এদিকে চার্জে দেওয়া হয়নি দেখে ফ্যানটা ঘুরছিল না, তো চার্জে দিলে পরে ফ্যানটা খুব সুন্দর হাওয়া দেয়। তো এইভাবে করে কিন্তু জিনিসগুলো কেনা হয়েছে। তো সোনার সাথে সাথে কিছু জিনিস আমরাও কিনলাম। এই হচ্ছে আজকে আমার সারাদিনের কার্যক্রম। সারাটা দিন এইভাবেই চলে। অ্যাকচুয়ালি বাইরে যতই করি না কেন, ঘরে এসেও কিন্তু তাদের মন রাখার জন্য এবং স্বামী সন্তান সকলকে সময় দিই এইভাবেই। তখন নিজের দিকটা তোরা খেয়াল করি না, তখন মনে হয় সংসারটা যদি ভালোভাবে থাকে এবং সবাই যদি হাসি খুশিতে থাকে, তাহলে কিন্তু সব কিছুই ভালোভাবে হবে। এই জন্য এই কথা মাথায় রেখে, নিজের দিকে খেয়াল না রেখে, আমি কিন্তু সম্পূর্ণ সংসারের দিকটা নিজের হাতে, একা হাতে ধরে নিয়েছি। আশীর্বাদ করুন আমি যেন এইভাবেই চলতে পারি। তো বুনু ঘুমিয়ে গেছে, তো আবার এনে রেখে দিয়েছে। আর শেষে গেলাম যে কিন্তু রথের মেলা হয় না। তো জিলাপি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের মতো এখানেই দেখা হবে আবারও। নমস্কার, সবাই ভালো থেকো।